সল্টলেকের বিকে ব্লক পুজো কমিটির ৩৮তম বর্ষের পুজোর খুঁটি পুজো হয়ে গেল শুভ রথযাত্রার দিন। শুভ সূচনা করেন বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। এবছরের থিম ১২ ইয়ারির গল্প, সৃজনে প্রবীর, প্রতিমায় প্রবীর ও স্বপন সূত্রধর। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি অশিস মুখার্জি, সম্পাদক সরল দাস সহ চন্দ্রশেখর বাগ প্রমুখরা। ঢাকের কাঠিতে মায়ের আগমনের সূচনায় বিকে ব্লকের এই পুজো দেখতে সকলকে আহ্বান জানিয়েছেন চন্দ্রশেখর বাবু। তিনি জানান, পুরনো ইতিহাসকে দর্শক ভক্তদের সম্মুখে তুলে ধরা হচ্ছে এবছর। দুর্গা মায়ের পুজোয় তাই ১২ ইয়ারির গল্প জানতে পারবে বর্তমান প্রজন্মের তরুণ তুর্কিরা। তাই এই পুজোর মাহাত্ম্য অনেকটাই বেড়ে গেল তা বলাই যায়। খুঁটি পুজোর দ্বারা মায়ের আগমনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। এখন শুধু সময়ের অপেক্ষায় দিন গোনা শুরু। আমরা তো ইতিহাস ছাড়া চলে না, ইতিহাসের উপর ভিত্তি করেই বর্তমানের আগামী দিন ভবিষ্যৎ সেই তার উপর ভিত্তি। সুতরাং এটা হচ্ছে যে এই সার্বজনীন যে বারোয়ারি পুজো যেটা শুরু হয়েছে, সেই বারোয়ারি পুজোর যে সূচনার যে গল্প, সেই গল্পটাকে আমাদের এবারে থিম আমরা হিসেবে রেখেছি। কারণ তা হচ্ছে কিছুই না, মানুষকে ইতিহাসটা, পুরনো জিনিসটাকে মনে করিয়ে দিতে হবে যে কোত্থেকে আমাদের সূচনা। এবং দুর্গাপুজো এখন সব জায়গায় হয়, কিন্তু যে সূচনা পর্বে যারা এটা শুরু করেছিল, যাদের মধ্যেই ভাবনাটা এসেছিল, সেই ভাবনাটাই অ্যাকচুয়ালি আমরা এইভাবে আমাদের ভেবেছি এবং আমরা এই পুজোটাকে সেইভাবে মানুষকে তুলে ধরা হবে। আমরা আমাদের ইতিহাসটাকে তুলে ধরা হবে সেইভাবে। আগে জমিদাররাই অনুষ্ঠান, দেখুন আমরা সারা বছর সামাজিক অনুষ্ঠান করি, আমরা ব্লাড ডোনেশন করি, আমরা হেলথ চেক আপ করি। আমরা যেমন কোভিডের সময় বহু মানুষকে এখানে ভ্যাকসিনেশন করে দিয়েছিলাম, সমস্ত করা হয়েছিল। এখন আগামী দিন কাপড়, বস্ত্রদান করা হয়, এগুলো আমাদের সমস্ত সারা বছর করি। পুজোর সময় এখন আজকে যেহেতু সূচনা হলো, এরপরে আমরা এটা পরিকল্পনা, কারণ একটা ফান্ডের একটা ব্যাপার তো আছে। সুতরাং যতক্ষণ না সেইভাবে আমাদের সেই ইয়েটা আসছে, আমরা প্রত্যেকবার কোনো না কোনো ফিলান্থ্রপিক কাজ আমরা করি। সুতরাং সেটা আমাদের শিল্পী বারোয়ারি চন্দ্রশেখর বাগ। আপনার নাম ডেজিগনেশনটা আরেকবার। আমি চন্দ্রশেখর বাগ, আমি সদস্য। শক্তি অর্জন করার জন্য সাথে সাথে মানুষেরও পুজো করি। মানুষ আসে, ঠাকুর দেখে, একসঙ্গে কটা দিন ভোগ খায় এবং এই যে গাছ লাগাবে এবং সামাজিক প্রচুর কাজ এরা করে, রক্তদান করে, পুজো করে, 26শে জানুয়ারি করে, 15ই আগস্ট করে, বিভিন্ন সমাজের যে কাজ তারা খুব ভালোভাবে করে। দিদি, আপনি একটু আগেই বলেন বিধাননগরের উন্নয়ন আপনি সবসময় চান, তো মায়ের কাছে এবছর কি প্রার্থনা? উন্নয়ন চাই, যে কাজটার দায়িত্ব আমি পেয়েছি সেটা যাতে ভালোভাবে করতে পারি এবং সে কাজটা যাতে মানুষের কাজে লাগে, এটাই হচ্ছে মূল কথা। পরিবেশ রক্ষার জন্য যে দায়িত্ব, গাছ নিশ্চয়ই গাছ লাগাতে হবে। গাছ না লাগালে, বিধাননগরে মানুষ আসে, বাস করে, এত সবুজ। কলকাতা থেকে যখন ঢুকবেন সল্টলেকের দিকে, বিধাননগরের দিকে, দেখবেন আপনি অনেকটাই ভালো ফিল করছেন। নিঃশ্বাসের মধ্যে বোঝা যায় যে আমরা একটা অক্সিজেন ভালো করে আমরা পাচ্ছি। ভালো থাকবে। বলছিলাম যে আগে দুর্গাপুজোটা 1800 দশকের আগে, 1900 দশকের আগে দুর্গাপুজো মেনলি রাজাদের বাড়িতে পুজো হতো। পরে সেটা জমিদারদের বাড়িতে, যেমন আমাদের শোভাবাজার রাজবাড়ি, রাজা রামকৃষ্ণ বা কৃষ্ণনগরের রাজারা, সেখানে রাজবাড়িতে পুজোগুলো হতো, জমিদার বাড়িতে পুজোগুলো হতো দুর্গাপুজো। সেখান থেকে একবার 12 জন 12 জন বন্ধু মিলে সেই পুজোটাকে রাজবাড়ি থেকে বের করে এনে আলাদা করে পুজোটার প্রস্তুতি করে এবং দুর্গাপুজোকে বারোয়ারি রূপ দেয়। 12 জন চাঁদা তুলে যেই পুজো করা, পাড়ায় পাড়ায় চাঁদা তুলে যে সবার কন্ট্রিবিউশন দিয়ে যে পুজোটা, সেটাই 12 ইয়ার মিলেই শুরু করেছিল 1863 বা 64 সালের পরে। এবং সেটাই আস্তে আস্তে বড় হতে হতে আজকে বৃহৎ আকারে সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আমাদের দুর্গাপুজোর প্রচলন, বিদেশেও এখন হচ্ছে, প্রবাসী বাঙালিরা, হিন্দুরা করছেন। সেইভাবেই দুর্গাপুজোর প্রসার ঘটে, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি। এবং আমার নাম সরল দাস, সম্পাদক, বিকে ব্লক দুর্গাপুজো কমিটি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, সল্টলেক, উত্তর 24 পরগনা।